মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে যতটুকু সময় লাগে খেতে কিন্তু অতটা সময় লাগে না, ঝটপট সব শেষ হয়ে যায়। সেদ্ধ করো আলু, তারপরে আবার ডিপ ফ্রাই করা, ফ্রোজেন করা, আবারও ফ্রাই করা, কত ঝামেলা, তাই না? একদমই না। এই সব ধরনের ঝামেলা ছাড়াই আজকে আমরা 10 মিনিটে বানিয়ে ফেলবো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, যার স্বাদ অনেক অনেক গুণ বেশি নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই থেকে। আমি এখানে বড় সাইজের লম্বাটে টাইপের একটা আলু নিয়েছি। আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে আরও অনেক বেশি করে বানাতে পারেন, সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। তবে এই ফ্রেঞ্চ ফ্রাই অল্প করে বানালেও বিপদ, পরে দেখা যাবে আবারও বানাতে হবে, তাই একবারে বেশি করে বানালেই ভালো। এবারে একটু লক্ষ্য করুন, আমি প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমরা ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি যেভাবে কাটি তার থেকে একটু চিকন চিকন করে কাটতে হবে, তাহলেই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে হবে। শুধু উপরের লেয়ার না, চিপসের মতো ভিতরটাও হবে মুচমুচে। আমি আলুর সবটুকু অংশই নিয়ে নিচ্ছি, এখানে কিছুই ফেলছি না। তো আমি আলুটা কেটে নিলাম। এবার যেটা করতে হবে, এই আলু দ্রুত কালো হয়ে যায় এবং এর ভিতরে যে স্টার্চ থাকে এটা দূর করার জন্য আমরা আলুটাকে ধুয়ে নিব। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু ধুয়ে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা সুতি কাপড় দিয়ে অতিরিক্ত পানিটা মুছে নিচ্ছি। আপনি চাইলে ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে দিয়েও এটা শুকাতে পারেন, অথবা টিস্যু পেপার দিয়ে মুছেও শুকিয়ে নিতে পারেন। আমি অতিরিক্ত পানি মুছে নিলাম। এবারে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো। এগুলো আপনাদের নিজের পছন্দ মতো অথবা টেস্ট বুঝে দিবেন। এবারে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণটা এখানে মেপে দেইনি, আমি এখানে আনুমানিক 3 টেবিল চামচের মতো দিয়েছি। উপরের লেয়ারটা শুকনো টাইপের হবে এবং ঝরঝরে হবে, এই পরিমাপে এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো আসবে এবং এই আলুগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এবারে আমরা ভাজতে চলে যাচ্ছি। আমি পরিমাণ মতো তেল মোটামুটি গরম করে নিয়েছি। এবারে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তো সেই পরিমাণে তেলটা দিতে হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিলে তাহলে আর একটার গায়ে আরেকটা লাগবে না। এবারে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিয়ে খানিকটা সময় নিয়ে ভেজে নিব। কর্নফ্লাওয়ারের কারণে উপরে দ্রুত কালার আসবে না, তাই এটা অনেক সময় নিয়ে ভাজা যাবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট হালকা লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মচমচে হয়েছে। বাচ্চাদের তো আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কথা বলতে হয় না, এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বড়রাও কাড়াকাড়ি করে খেয়ে নেবে, এতটাই মজার। রেসিপি পছন্দ হলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।